মার্কেটিং বিভাগ ও হাবড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সহযোগিতায় কৃষি দপ্তরের অধীনে হাবড়ার নকপুল এলাকার জেলার একমাত্র সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে অনুষ্ঠিত হলো এক বিশেষ শিক্ষামূলক সেমিনার। কলকাতার টালিগঞ্জের পর NABL স্বীকৃত সয়েল টেস্টিং এই ল্যাবরেটরি জেলার কৃষিক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এদিন ছাত্রছাত্রীরাও বিশেষ এই ল্যাবরেটরির বিষয়ে সম্যক ধারণা লাভ করলো। এখানে প্ল্যান্টেশন গাছ লাগানো হচ্ছে, এগ্রিকালচার ব্যাপারে আমরা জানতে পাচ্ছি যে কি করে কৃষকরা উৎপাদন করছে, ফল ফুল আমরা যেটা খাচ্ছি বা চলছে সেটা আমরা জানতে পাচ্ছি। বিভিন্ন ধরনের কি করে উৎপাদন হচ্ছে, কি কি দ্বারা উৎপাদন হচ্ছে এবং কত ধরনের গাছ, কত ধরনের মাটি, এরকম বলতে গেলে অনেক ধরনের তো মাটি থাকে। এবার না, আগে জানতাম না, এখন একটু জানলাম। অবশ্যই ইন্টারেস্ট লেগেছে, আরো জানতে চাই। এদিন বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের মাটি, তার গঠন, উপযোগিতা ও পরীক্ষার পদ্ধতি সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন এগ্রিকালচার কেমিস্ট ডক্টর গৌতম কুমার সরকার, হাবড়া ল্যাবরেটরির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর কৌশিক মজুমদার, স্কুলের শিক্ষকরা সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই ল্যাবরেটরির মাধ্যমে বিনামূল্যে মাটি পরীক্ষা করার ও সয়েল হেলথ রিপোর্ট চাষিদের মোবাইলে পাঠানোর ব্যবস্থা রয়েছে বলেই জানান কৌশিকবাবু। সুতরাং আপনারা কিন্তু এই রিপোর্টটা তৈরি করুন, কারণ এই রিপোর্টটা আপনার জমির আধার কার্ড বা জমির এগ্রিকালচার মার্কেটিং, আমাদের সয়েল টেস্টিং ল্যাবরেটরি মানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আর গোয়েঙ্কা স্কুলের ছোট ছোট ছেলেরা তারা এখানে বৃক্ষরোপণ করেছে আপনারা জানেন। এবং সেই বৃক্ষরোপণের সঙ্গে তাদের ক্যারিয়ার কাউন্সিলিংয়ের একদিনের একটা সেমিনার আমরা রেখেছি এবং তারা আমাদের এই যে NABL স্বীকৃত ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরি তারা ঘুরে দেখবে এবং তাদের একটা এক্সপোজার ভিজিট হবে। এটা এই অঞ্চলে, এতদ অঞ্চলে এই প্রথম যে দুটো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং GD গোয়েঙ্কা, এই তিনজন মিলে, তাদের স্টুডেন্টরা মিলে একটা বৃহৎ কর্মযজ্ঞ আমরা শুরু করেছি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন। এই মাটি পরীক্ষার রিপোর্ট এক প্রকার আধার কার্ড হয়ে উঠছে চাষের জমির জন্য। ল্যাবরেটরির চলতি বছরে প্রায় 28,000 মাটি পরীক্ষার লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি জমি কিভাবে উর্বর করা যায়, কোন সারের প্রয়োগ কতটা প্রয়োজন, সেসব বিষয়েও পরামর্শ দেন ল্যাবের টেকনিশিয়ানরা। এখানে মূলত চাষের জমির মাটির পরীক্ষা করা হয়। আমরা ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আমাদের সঙ্গে আরও আছে গ্রুপ ডিরা বা ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে টোটাল 12টা প্যারামিটারের টেস্ট করা হয়, যার মধ্যে আপনার রয়েছে PH, EC, অর্গানিক কার্বন, ফসফেট, পটাশ, সালফার, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন, এগুলোর টেস্ট এখানে করা হয়। এখান থেকে টেস্ট হওয়ার পর স্যাররা এখান থেকে ফার্টিলাইজার রেকমেন্ড করেন যে কোন চাষের জমিতে কতটুকু কি লাগবে। ছাত্রছাত্রীরা অন্য ধরনের এই অভিজ্ঞতা পেয়ে বেশ আনন্দিত। তারা জানায় এত প্রকার মাটি রয়েছে তা তাদের আগে জানা ছিল না। কিভাবে একটি ল্যাবরেটরিতে মাটির নমুনা বিশ্লেষণ করা হয় সেটাও সরাসরি দেখে তারা উৎসাহী হয়ে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত মাটির নমুনা এই ল্যাবরেটরিতে সংরক্ষিত আছে, যা ভবিষ্যতে কৃষি গবেষণার ক্ষেত্রেও সহায়ক হবে বলে জানান দপ্তরের আধিকারিকেরা। মাটি এখানে পরীক্ষা করা হয়, পরীক্ষা করে এখান থেকে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়। এই যে ল্যাবরেটরিটা তৈরি হয়েছে 2017 সালে তৈরি হয়েছে। সয়েল হেলথ কার্ড পিট করার পর চাষিদের দেওয়া হয়। চাষিরা সেই সয়েল হেলথ কার্ডে যে ফার্টিলাইজারের যে রেকমেন্ডেশন থাকে ক্রপের উপর, সেটা চাষিরা ব্যবহার করে উপকার পেয়েছেন। সেই জন্য চাষিরা এখানে ল্যাবরেটরিতে আসেন, এখানকার যারা আছেন তাদের সঙ্গে কথা বলেন। আগামী দিনে কৃষি ও শিক্ষা সংযুক্ত এমন আরও কর্মসূচির পরিকল্পনা রয়েছে। এই ল্যাবরেটরির মাধ্যমে কৃষিক্ষেত্রে জ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আগামী প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। আপনারা দেখছেন নিউজ 7 দিন, নজরে প্রতিদিন।